আমি মনে করি যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক। বাংলাদেশ তো যুদ্ধ পরিস্থিতিতে নাই, বাংলাদেশে তো এমন কোনো ক্রাইসিস হয় নাই যেখানে সিভিল ওয়ার হচ্ছে। আমাদের কেন একজন ন্যাশনাল অ্যাডভাইজার লাগবে? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কেন লাগবে? আমাদের কি যুক্তিতে লাগবে? আমরা কি কোনো ধরনের সামরিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি? কোনো মিলিটারি ক্রাইসিস হয়েছে আমাদের দেশে? আমাদের দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং সেই অন্তর্বর্তী সরকারের ছাত্র জনতা সব রাজনৈতিক দল সামরিক বাহিনী মিলে একটি সরকার গঠন করেছে। এখন সেই সরকারের জন্য একটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার লাগে কেন? এবং সেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আসার পরে আমরা দেখলাম যে হিউম্যানিটেরিয়ান করিডোর ইত্যাদি দেওয়ার নানা রকম কথা উঠেছে। তার মানে তো আমরা কানেকশনটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি কোনো বিশেষ শক্তিকে হাতে রাখার জন্য এই ধরনের নিয়োগ দেওয়া হলো? সেটা নিয়ে তো আমরা প্রশ্ন উঠাতেই পারি। এবং আমি যে বিষয়টি মনে করি যে অবিলম্বে এই ধরনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের মতো অযৌক্তিক অপ্রয়োজনীয় পজিশন থেকে এই ভদ্রলোককে যত তাড়াতাড়ি পদত্যাগ করানো যায় তত ভালো। এবং এই যে সিভিলিয়ান কন্ট্রোল, সেই সিভিলিয়ান কন্ট্রোল করার দায়িত্ব তো আমাদের উপদেষ্টা পরিষদের। তার মানে কি তারা বলতে চাচ্ছেন যে তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে সবকিছু, তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে? এই যে পুরো প্রসেসটা, অন্তর্বর্তী সরকারের যে প্রসেস, সেটা এই যে শব্দটা অন্তর্বর্তী শব্দ মানে কি? শব্দ মানে তো এটা টেম্পোরারি। আপনার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, এই ট্রানজিশনের জন্য অন্তর্বর্তী সময়। তো কেউ যদি অন্তর্বর্তীটাকে অনির্দিষ্টকালীন সরকার মনে করেন তাহলে একটা বড় ভুল করবেন এবং এই ধরনের সিদ্ধান্ত বারবার তারা নিতে থাকবেন, ভুল সিদ্ধান্ত। যে কারণেই আমাদের খুব তাড়াতাড়ি দরকার একটি নির্বাচিত সরকার, যেটা সুষ্ঠু একটি ভোটের মাধ্যমে হবে এবং জনগণের ভোটের মাধ্যমে একটি রায় দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করবে। নির্বাচিত সরকার ঠিক করবে যে কি ধরনের পজিশনে কোন লোককে আমাদের নিয়োগ দেওয়া দরকার রয়েছে। রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের দুইটা সাকসেস স্টোরি আছে বাংলাদেশের ইতিহাসে, এবং এই দুইটা যে সফলতার গল্প, অর্থাৎ যে সময়ে একটা বড় সংখ্যক রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মায়ানমারে ফেরত পাঠানো হয়েছে। একটি হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময়ে, আরেকটি হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রথম টেনিয়রে। তার মানে যেটা আসিফ আমার ছোট ভাই বললেন যে আসলে খুব এই রোহিঙ্গা সমস্যার সমাধান নাই, আমি দ্বিমত পোষণ করি। এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব যদি একটি রাষ্ট্রের সেই সদিচ্ছা থাকে এবং সেই রাষ্ট্রের আন্তর্জাতিক ক্ষেত্রেও সেই ধরনের স্ট্যান্স থাকে। কিন্তু এটা খুবই কঠিন, যেটা আমি একমত আসিফের সাথে। এখন আমরা যে পরিস্থিতিতে রয়েছি, আমাদের এমন একটি সরকার ক্ষমতায় রয়েছে যে সরকারকে আমরা ক্ষমতা ট্রানজিশনের জন্য এক ধরনের ম্যান্ডেট দিয়েছি। কিন্তু আমরা খুবই আনফর্চুনেট, দুঃখের সাথে আমরা দেখছি মাঝে মাঝে এই অন্তর্বর্তী সরকারের একটি অংশ তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার একটি চেষ্টা চালাচ্ছে বলে অনেকে সন্দেহ পোষণ করেন। তো এটি হচ্ছে একটি দিক। আরেকটি দিক হচ্ছে এই সরকারটি, যেটি মূলত দেশের ভিতরের ডোমেস্টিক ইস্যুগুলো সমাধান করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা, তারা রোহিঙ্গা ইস্যুতেও কিছু ব্যবস্থা নিচ্ছেন বা নেওয়ার রুমার শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, যেটা তাদের এই ধরনের অনির্বাচিত সরকারের করার কথা না। আমরা একটি মানবিক করিডোর দেওয়ার কথা শুনছি। এই যে মানবিক করিডোর, পরে যেটা আবার সরকার অস্বীকার করেছেন, তো এই যে মানবিক করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে, আমরা ওই পুরো পৃথিবীর যদি করিডোর বিষয়ক নানা ধরনের উদাহরণ বিশ্লেষণ করে দেখি, টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে এই ধরনের করিডোর দেওয়ার ঘটনা কিন্তু কোনো শুভ ফল বয়ে নিয়ে আসেনি, বরং যেটি মানবিক দিয়ে শুরু হয়েছে সেটির সাথে সামরিক বিষয় কিন্তু জড়িত হয়ে গিয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুর মতো একটি বড় ধরনের ইস্যু কারা আসলে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে? একটি নির্বাচিত সরকার। কেন? তার কারণ
আপনি যখন অন্য দেশের সাথে সম্পর্কিত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটি জনগণের সিদ্ধান্ত হতে হবে। জনগণের সরাসরি প্রতিনিধি হচ্ছে একটি পার্লামেন্ট। পার্লামেন্টের সিদ্ধান্ত ব্যতীত কখনোই করিডোর জাতীয় বা এই ধরনের আন্তর্জাতিক সিদ্ধান্ত একটি অনির্বাচিত সরকারের বা একটি অন্তর্বর্তী সরকারেরও নেওয়া উচিত নয়, এবং এটি নিলে আমরা এক ধরনের আমাদের সাথে এই অন্তর্বর্তী সরকারের যে একটি বিশ্বাসের সম্পর্ক, সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং এই আলোচনা আপনারা যদি নিজেরাও যখন আলোচনা করেন, সাধারণ মানুষের মধ্যে আলোচনা করেন, এটি নিয়ে কিন্তু এটি বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, এবং এটি যত তাড়াতাড়ি অন্তর্বর্তী সরকার এটি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি ভালো হবে। এখন এই যে রোহিঙ্গা বিষয়টি, সেটি আসলে কীভাবে সমাধান করা সম্ভব? হাইপোথেটিক্যালি স্পিকিং হয়তো খুবই কঠিন হবে, কিন্তু সম্ভব। সেটি হচ্ছে, আমি ওই আসিফের সাথে পুরোপুরি একমত যে রোহিঙ্গা বিষয়টি কোনোভাবেই সামরিক সমস্যা সমাধানের দিকে আমাদের যাওয়া উচিত না। আমরা যদি একটি মানবিক করিডোর দিই এবং সেই করিডোর দিয়ে আমরা হয়তো একটি পক্ষকে খুশি করতে পারবো, একটি পক্ষের কাছে আমরা মানবিক সাহায্য পৌঁছে দিতে পারবো। সাইমন ভাই, জাস্ট একটু ইন্টারাপ্ট করার জন্য, এখানে যে করিডোর বা চ্যানেল হোয়াট এভার ইট ইজ, এখানে তো আসলে নিরাপত্তা দিতে হবে, এবং করিডোর হোক বা চ্যানেল হোক, এখানে শুধু আমরা টিপিক্যালি স্পিকিং যেটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর, এখানে শুধু স্থল নিরাপত্তা দিলে হবে না, আমার এয়ার ডিফেন্স এখানে বলবৎ রাখতে হবে। এই চ্যানেল হোক করিডোর আসলে আমরা দেখতে যাচ্ছিলাম ইয়ে করছে যে আমরা একটি পক্ষকে আমরা মানবিক সাহায্য দিব, এবং যে কোনো ধরনের মানবিক সাহায্য আমাদের দেওয়া উচিত। হ্যাঁ, এটা আমি কখনোই মনে করি না যে যারা মানবতার জীবনযাপন করছেন তাদের কাছে মানবিক সাহায্য যাওয়া দরকার নেই, অবশ্যই দরকার রয়েছে। কিন্তু আপনি আপনার দেশকে এক ধরনের ঝুঁকির মুখে ফেলে, যুদ্ধের মুখে ফেলে আর একটি দেশের একটি জনগোষ্ঠীকে আপনি সাহায্য করবেন, সেটি তো কোনো যুক্তির কথা হতে পারে না। সেটি হয়তো আন্তর্জাতিক পৃথিবীতে আপনার সরকারকে বা কিছু মানুষকে ব্যক্তিগতভাবে আপনার ইমেজটি উন্নত করতে পারে, কিন্তু আমার এই পুরো দেশের যখন জাতীয় স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে, তখন তো আমরা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারি না। আপনারা জানেন যে মায়ানমারের মধ্যেই অনেক রেবেল গ্রুপ রয়েছে, অনেক ধরনের গ্রুপ রয়েছে। আপনি একটি গ্রুপকে সাহায্য করবেন, বাকি সব গ্রুপগুলো তো আপনাকে এটা প্রতিহত করার চেষ্টা করবে। আপনি মানবিক করিডোর দিয়ে আপনি বলছেন আপনি রিলিফ নিয়ে যাবেন, কিন্তু সেখানে তো হামলা হতে পারে, সেটার জন্য তো সামরিক সাপোর্ট আপনার লাগবে। তখন আপনি তো সামরিক সাহায্যও সেখানে নিয়ে যাচ্ছেন বা কিছু ধরনের ডিপ্লয়মেন্ট সেখানে করছেন। তার মানে আপনি আপনার দেশ বাংলাদেশ একটা কোনো ধরনের কারণ ছাড়াই একটি যুদ্ধ পরিস্থিতিতে জড়িয়ে যাচ্ছে। কেন আমরা করব? আমরা মানবিক সাহায্য করতে পারি, এবং আমরা আমাদের সামর্থ্যেরও বেশি সাহায্য তো আমরা রোহিঙ্গাদের করছি।